সুন্দর সুন্দর তেজি গরু নিতে আসলে আমাদের সাদ এগ্রো ফার্মে চলে আসেন। আমরা প্রতিদিন একটা গরুকে 1 মণ করে কাঁচা ঘাস দিচ্ছি। ওরে বাবা, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার চরমুসলন্দ কুরুতলি গ্রামে একজন প্রান্তিক খামারির বাসায়। মেহেদি ভাই, যিনি আসন্ন 2026 কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর 11টি চোখ জোড়ানো গরু লালন পালন করেছেন। দর্শক দেখুন কত সুন্দর সুন্দর গরু প্রান্তিক খামারি বাসায়, এবং এই গরুগুলো কিন্তু উনি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লালন পালন করেছেন। এই গরুগুলো কিন্তু উনি সম্পূর্ণ কাঁচা ঘাস এবং দানাদার দিয়ে লালন পালন করেছেন। প্রতিদিন এক একটা গরুকে উনি 1 মণ করে কাঁচা ঘাস খাওয়ান, এবং ওনার গরুগুলো কিন্তু বের করার পর আমরা যে পাগলামি দেখেছি, রীতিমতো বেশ অবাক হয়েছি। ওনার প্রত্যেকটা গরুই কিন্তু খুব তেজি গরু, আসলে দেখেই বোঝা যায় যে এই গরুগুলো একটা সুস্থ সবল গরু। তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারি মেহেদি ভাইয়ের সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো, এবং মেহেদি ভাই কিন্তু ওনার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর ওজনেরও একটা সঠিক ধারণা দিয়েছেন, এবং দামও কিন্তু উনি খুব সুন্দর চেয়েছেন। তো আপনারা যারা প্রান্তিক খামারি বাড়ি থেকে সুন্দর সুন্দর গরু ক্রয় করতে চান, আশা করি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং সরাসরি এসে যদি ওনার খামার এই গরুগুলো আপনারা দেখেন, আশাবাদী যে আপনাদের কুরবানির গরু কিন্তু মেহেদি ভাইয়ের খামার থেকে হয়ে যাবে। তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারি মেহেদি ভাইয়ের সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো, এবং এগুলোর দরদাম সহ বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম মেহেদি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহেদি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর বড় এবং কিছু ছোট গরু লালন পালন করেছেন দেখতে পাচ্ছি। জি জি, এই 26-এর জন্য এবার 11টা গরু আছে আমার। 11টা গরু? জি জি। আচ্ছা, তো মেহেদি ভাই এসে বেশ অবাক হলাম যে আপনার খামারে যে গরু রয়েছে সবই লাল কালারের গরু এবং খুব সুন্দর সুন্দর গরু। জি জি, আমার বেশিরভাগ লাল কালার, এই লালটাই পছন্দ বেশি। আমি দেখি লালটা, আমি নিজেও পছন্দ করি লাল গরু আর কি। কাস্টমারও লালটাই পছন্দ করে বেশি। আচ্ছা আচ্ছা, কাস্টমারের পছন্দের কথা বিবেচনা করে এই গরুগুলো পালন করা। জি 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 জি। প্রতি বছর কয়টা করে গরু পালন করা হয়? 16টা। এবার একটু কম, এবার একটু বড় সাইজের গরু পালন করছি, তো এই জন্য কিছু গরু কমায় দিছি। আচ্ছা, কিছু কমিয়ে দিয়েছেন। জি 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 জি। কত বছর ধরে গরু পালনের সাথে জড়িত আছেন? 6 বছর। 6 বছর। জি জি। আচ্ছা, মেহেদি ভাই আরেকটা বিষয় লক্ষ্য করলাম, আপনি যখন গরুগুলো বের করতেছিলেন খামার থেকে, প্রত্যেকটা গরুই কিন্তু মাশাআল্লাহ সেই লেভেলের পাগলা, জি জি জি। খুব দুষ্টামি করতেছিল। জি জি, আমার গরু দেখেন কতগুলি ঘাস, ন্যাচারাল ঘাস খাওয়ায় গরু বেশি আমরা পালন করি। আর 40 কেজি ঘাস দিই আমি, দৈনিক 40 কেজি এক একটা গরুকে? জি, এক একটা গরুকে প্রায় 300 কেজি ঘাস আমি প্রতিদিন কাটি, বুঝছেন? আমার প্রায় 300 কেজি ঘাস খায় এই 11টা গরু। 40 কেজি 45 কেজি ঘাস আপনি কি খায়। 11টা গরুর জন্য এই সুবিশাল জমিতে ঘাস চাষ করেছেন? জি 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 জি। আচ্ছা আচ্ছা, কতটুকু জমিতে ঘাস চাষ করেছেন? 100%। 100%? জি জি, 1 একর। আচ্ছা, তাহলে প্রতিদিন এক একটা গরু হচ্ছে 40 কেজি ঘাস, ঘাসের পাশাপাশি আর কি খাবার দিচ্ছেন? ঘাসাঘাসি ভুসি দেই, আর একটা মিসকার ভুসি আছে ওইটা দেই, আর ওই কুড়া। আচ্ছা, এই হচ্ছে খাবার দাবার? জি জি জি, এই হলো খাবার। অন্য আর কিছু দিচ্ছেন না? না না, অন্য কিছু নাই, যাও ফিটমিট আমি এগুলি খাওয়াই না। আচ্ছা, তাহলে আপনি যে কথা বলছেন সেই কথা অনুযায়ী তো আমি বলতে পারি যে আপনার গরুগুলো মাশাআল্লাহ মাংসের কোয়ালিটি খুবই ভালো হওয়ার কথা। জি, 100% ভালো কথা। আমার গরুর মধ্যে ফ্যাট নাই, বুঝছেন? আচ্ছা। সব গরুর মধ্যে দেন এই যে কি পরিমাণের শক্ত গরু, এগুলি ফ্যাট গরু না, এগুলো লোহার মতন শক্ত, বুঝছেন? ঘাসের গরু, সবটাই ঘাসের গরু। সব ঘাসের গরু? জি জি, আসলে দর্শক বাইরে আসলে দেখলে বুঝতে পারবো এটা কি ঘাসের গরু না ফিটের গরু, আচ্ছা আচ্ছা, বুঝছেন? ঠিক আছে। তো মেহেদি ভাই, এই যে আপনি ঘাস দিয়ে পালন করেছেন সেই ক্ষেত্রে তো আমরা বলতে পারি যে আপনার খরচটা একটু তুলনামূলক কম হয়েছে। জি জি, ও ও ঘাসের জন্য আমার খরচ অনেকটাই কম, দানাদার তো কম দিই, এই জন্যই ঘাসের প্রচুর পরিমাণ ইয়ে আছে আমার, জোগাড় আছে, আচ্ছা, এই জন্যই আমার খরচটা কম হয়, বুঝছেন? অনেক দর্শকরা কিন্তু চায় যে গ্রাম থেকে যারা এরকম ঘাস দিয়ে বা প্রাকৃতিকভাবে গরু লালন পালন করে এবং একটু কম দামে গরুগুলো কেনার জন্য, সুন্দর গরু, তো দাম কি সেক্ষেত্রে কম আশা করতে পারি আমরা? ইনশাল্লাহ আমার কাছে আমি সবচেয়ে কমই দাম চাই আর সবচেয়ে কমই বিক্রি করি। আচ্ছা, এই যে প্রতি বছর 10-15 টাকা করে পালন করেন, বাড়ি থেকে বিক্রি হয় না হাটে নেওয়া লাগে? না না, হাটে না, আমার বাড়ি থেকে বিক্রি করি। বাড়ি থেকে বিক্রি হয়? সবগুলি বাড়ি থেকে বিক্রি করি। এই বছর সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু রয়েছে? সর্বনিম্ন আছে আমার 1,80,000 আর সর্বোচ্চ 7 লাখ। 1,80,000 থেকে 7 লাখ? জি, 7 লাখ। আচ্ছা, সব কি শাহিওয়াল? জি, শাহিওয়াল আছে 3টা, রেড চিটাগাং আছে। আচ্ছা আচ্ছা, রেড চিটাগাং। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, চলেন তাহলে দর্শকদের। লাল হাসা যেটা লাল বলে। হাসা। জি 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 ওকে, তো ভাই চলেন আপনি যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলো একটু দর্শকদেরকে দেখাই। জি। মেহেদি ভাই মাশাআল্লাহ প্রথমেই খুব সুন্দর একটি গরু দেখতেছি, গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা আপনার ইন্ডিয়ান দেশাল গরু, বুঝছেন? এটা পাবনা থেকে কিনা।
সিরাজগঞ্জ। ইন্ডিয়ান দেশাল গরু জি জি জি, আর 9 মাস ধরে আছে আমার কাছে। আপনার কাছে 9 মাস জি, জি, ঈদের পর পর সংগ্রহ করা। জি জি, ঈদের পর পর সংগ্রহ করা। আচ্ছা, গরুর লম্বাটা বেশ ভালো। অনেক লম্বা চড়া গরু। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা ক্যামেরায় কেমন দেখতেছেন জানি না, বাট সরাসরি দেখলে কিন্তু আশা করি আপনাদের পছন্দ হবে। দেখুন একদম লাল কালারের একটা গরু, এবং একদমই নিখুঁত, কোনো স্পট নাই গরুতে। না না, কোনো স্পট নাই, একদম এক বিন্দু স্পট নাই। আচ্ছা, গলা কম্বল, কালার, লেজ সবকিছু মিলে পছন্দ হওয়ার মতো। জি মাশাআল্লাহ, এবং দেখার মতন গরু। একটু ব্যাক সাইডটাও দেখাই। জি জি খুব নাদুস নুদুস। জি জি, না দোষ খুব মায়াদার গরু। একটা গোতা টোতা দেয় না, দুষ্টামি কম করে ঘরের মাঝে, সবচেয়ে কম করে। একটু শান্তশিষ্ট। জি শান্তশিষ্ট। আচ্ছা, কালারটা অনেক সুন্দর। কালারটা সুন্দর। আচ্ছা, 9 মাস ধরে পালন করছেন। 9 মাস ধরে। আচ্ছা, এটা কয় দাঁত বয়স এখন? এটা 6 দাঁত। 6 দাঁত না? জি 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 জি। আচ্ছা, ওজনের কোনো আইডিয়া দিতে পারবেন? এটা 700 কেজি হাফ আছে। 700 কেজি প্লাস। জি প্লাস, 700 কেজি প্লাস। এবং দর্শক বন্ধুরা, মেহেদী ভাই কিন্তু আসলে ওজনের ধারণাটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে। যে ওজন বলতেছে আশা করি কাছাকাছি কিন্তু হয়ে যাবে। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো মেহেদী ভাই, দাম চাচ্ছেন কত বিক্রির জন্য গরুটা? এখন এভাবে দেখি আসতো, সরাসরি দেখলে ভালো হইতো। আচ্ছা, চাওয়া দাম আমার 6 লক্ষ। এবার কথাবার্তা আছে। গরুটার দাম চাচ্ছেন 6 লাখ। জি জি, আলোচনার সুযোগ রয়েছে। 100%। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মেহেদী ভাই, এরপরে আমরা আপনার খামারের সবচেয়ে বড় গরুটা দেখাবো। জি জি জি, এটা শাহিওয়াল। শাহিওয়াল। হ্যাঁ, দেশাল শাহিওয়াল আর কি। দর্শক বন্ধুরা, এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে প্রান্তিক খামারি মেহেদী ভাই, ওনার খামারের সবচেয়ে বড় গরু। জি জি। আচ্ছা, এই গরুটা কিন্তু বেশ সুন্দর ভাই। জি, এটা সুন্দর গরু। এটা কুরবানি ঈদের হাট থেকে কিনা, 25-এর কুরবানির হাট থেকে কিনা আমার। হাট থেকে কিনে নিয়ে আসছেন? জি, কুরবানি ঈদের হাট থেকে কিনে নিয়ে আসছি। আচ্ছা, এই যে আপনি হাট 2 থেকে দাঁত ছিল। কিনে 2 দাঁত ছিল। জি জি। আচ্ছা, কি দেখে এই গরুটা আপনি পছন্দ এই করেছেন? যে হাইট দিকে মাপছি, হাইট ছিল 60 ইঞ্চি হাইট ছিল, আর মাংস ছিল না শরীরে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এখানে শুকনা মুকনা একটা গরু ছিল, ওইটা হাইট দিকে বাজারে দেখার পরে আবার আমি নিয়ে আসছি। অনেক দাম বেশি দিয়ে নিয়ে আনছি। খালি শুকনা গরু এত দাম দিয়ে আনার কারণ কি ভাই? হাইটটা অনেক ছিল, হাইটটা অনেক বড় ছিল, বড় হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, এর ব্যাক সাইডটা যদি আমরা একটু দেখাই দর্শকদেরকে, মাশাআল্লাহ দর্শক দেখুন। আর ঘাস কাটা গরু, একদম বুঝছেন? হৃষ্টপুষ্ট। জি জি জি, হৃষ্টপুষ্ট মাশাআল্লাহ। আচ্ছা, ঘাস দিয়ে এরকম গরু তৈরি করেছেন? ঘাস আছে, মানে আমার ঘাসটাই বেশি, ঘাসের খাবারটাই বেশি প্রাধান্য। আর ভুসি আর কুড়া তো আছে, অল্প কিছু আছে। অল্প কিছু আছে। জি জি জি। আচ্ছা, 5 কেজি দেই, ভুসি কুড়া মিলায় 5 কেজি দেই। 5 কেজি দানাদার আর হচ্ছে সম্পূর্ণ ঘাস। জি, একটা মিসকার ভুসি আছে, ওইটা দিই। 18টা আইটেম আছে, ওই ভুসিটা দিয়ে আছি আচ্ছা, বাজারে কিনা। এই গরুটার ওজন আছে আনুমানিক কতটুকু ভাই? এটা 800 কেজির উপরে আছে। 800 কেজি প্লাস। জি, 800 কেজি প্লাস। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই? এটা চাওয়া দাম 7 লাখ। আচ্ছা, তাহলে এটা সবচেয়ে বড় গরু এবং এটার দাম সবচেয়ে বেশি। জি, এটার দাম সবচেয়ে বেশি। দর্শক, আমরা প্রথমে মেহেদী ডিসপ্লে করা যে বড় গরুগুলো রয়েছে সেইগুলো দেখাচ্ছি, এরপর কিন্তু আমরা ওনার যে খামারের যে গরুগুলো রয়েছে সেইগুলো দেখাবো। সেখানে কিন্তু কম দামে রয়েছে এবং সেই গরুগুলো কিন্তু সুন্দর, ওনার প্রত্যেকটা গরুই মাশাআল্লাহ সুন্দর। আচ্ছা, তারপর মেহেদী 3 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি, এটা ইন্ডিয়ান গির গরু। আচ্ছা, বেশ পাগলা। জি, পাগলা খুব। বের করার পরে সময় দেখলাম বিরিং বিরিং করে লাফাচ্ছিল। অনেক অনেক দুষ্টামি করছে। এমনি ঘরে এত দুষ্টামি করে না, আজকে হঠাৎ করে বার হয়েছে তো। আর গরুটা শখ তো কি দেখেন। আপনার খামারে আসার পরে প্রত্যেকটা গরু লাফালাফি দেখে বেশ অবাক হয়েছে, এবং অনেক দিন পরে একটা খামার পেলাম যে গরু সবই আসলে লাফালাফি করে। জি জি জি, আমাদের ন্যাচারাল গ্রামের মধ্যে প্রাকৃতিকভাবে আমরা গরু লালন পালন করতেছি, এই জন্যই গরুগুলি আপনার শক্তিও বেশি। শহরের গরু থেকে অনেক শক্তি বেশি। আচ্ছা, এই গরুটার ওজন আছে কেমন ভাই? এটাও 700 কেজির উপরে আছে। 700 কেজির উপরে। জি জি জি। আচ্ছা, এবং এটা শিং রয়েছে একটু বড় দেখা যায়, সুন্দর। জি জি, সিং দেখে মাথাটা দেখে এই গরু কিনা হয়েছিল আমার। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটাও দাম 6 লাখ। এটার দাম চাও 6 লাখ। হ্যাঁ, কথা সুযোগ আছে, কথা কওয়ার সুযোগ আছে। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বলি আসলে ভিডিও দেখে কিন্তু এভাবে আইডিয়া করা যায় না। তো আপনাদের হচ্ছে অনুরোধ করব যে আপনারা যারা সুন্দর গরু কিনতে চান, সুস্থ গরু কিনতে চান, আপনারা সরাসরি আসতে পারেন ভাইয়ের বাসায়। এসে যদি আপনারা সরাসরি গরুগুলো দেখেন, উনি যে দাম চাচ্ছে আমার কাছে কিন্তু দামটা বেশ রিজনেবলই মনে হচ্ছে। So, আমি বলতে পারি যদি সরাসরি এসে দেখে আপনারা দরদাম করেন, ইনশাল্লাহ আপনাদের কুরবানির গরু হয়ে যাবে মেহেদী ভাইয়ের কাছে। মেহেদী ভাই, এটা কি জাতের গরু? এটার হাসা, লাল হাসা, যেটা রেড চিটাগাং বলে। আচ্ছা আচ্ছা। আরো 2টা আছে আমার ঘরে, ওইটা তো 2টা লাগে বার করতে পারলাম না। আচ্ছা আচ্ছা, পাগলামির জন্য বের করে। হ্যাঁ, ওইটি আচ্ছা, দর্শক দেখুন কি অবস্থা, মাটির কি অবস্থা করছে। জি জি জি, এই যে পা দেখেন একবারে খুরা লাল, জিব্বা লাল, চোখ লাল, মানে সব লাল, আর সিংটাও লাল। ওই 3টা গরুই হাসা, একবারে 100% হাসা রেড চিটাগাং গরু। এই গরুগুলো সংগ্রহ করেন কোথা থেকে ভাই আপনি? এটা সিরাজগঞ্জ, দিনাজপুর, সিরাজগঞ্জের গরুই বেশি। সিরাজগঞ্জের গরু বেশি। জি জি জি। আচ্ছা আচ্ছা, একসাথে সংগ্রহ করেন না আলাদা না, না, আলাদা? আলাদা আলাদা যাই, একটা পছন্দ একটা কিনি, আচ্ছা একটা কিনে নিয়ে আসি, কিন্তু এবারে 10টা গরু একবারে আনি না আমি। আচ্ছা, এই কারণেই আপনার গরুগুলো মূলত একদম মানে এরকম সুন্দর। জি জি জি, মাশাআল্লাহ। এই গরুটার ওজন আছে কতটুকু ভাই?
এটা 600 কেজির উপরে আছে। 600 কেজির উপরে। জি জি জি। এই গরুটার দাম চাওয়া কত? এটা 4 লক্ষ টাকা দাম চাওয়া। এটার দাম চাচ্ছেন 4 লাখ। জি জি আচ্ছা ঠিক আছে, চলেন আরেকটা গরু দেখাই। মেহেদী ভাই, জি এ তো একদম এখানে কি বলবো, পুকুর খনন করে ফেলেছে এই গরু। জি জি জি। এটা আমার 18 মাস ধরে পালন করা আমার ঘরে। 18 মাস? জি, গত বছর বিক্রি করি নাই, আমি করি নাই। দেশাল ছোট ছিল, আমি কই রাইখা দিই তাহলে রাখছি, মাশাআল্লাহ মোটামুটি ভালো হয়েছে। একবারে পিওর দেশাল। পিওর দেশাল। জি, কোনো কিছুই নাই দেন দেশাল, সাইওয়ালের কিছুই নেই, সবটা দেশাল গরু। যা, এটার ওজন হবে কতটুকু ভাই? এটা 550। 550 কেজি। জি জি জি, 550। দাম যাচ্ছেন কত এটা? এই 3.5 লাখ। 3.5 লাখ, আলোচনার সুযোগ রয়েছে। জি 100%। মেহেদী ভাই, আমরা বাইরে কিছু গরু দেখাইলাম, এবার চলেন খামার ভিতরে কিছু গরু দেখাই। ইনশাল্লাহ। ভাই খামার ভিতর মাশাআল্লাহ আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা একবারে ঘরের সবচেয়ে বড় পাগলা গরু। সবচেয়ে পাগলা? সবচেয়ে পাগলা। আচ্ছা, খুব যে কারণে সুন্দর একটা গরু। আচ্ছা, যে কারণে বেরি করেন নাই? না, এটা বের করি নাই। আচ্ছা আচ্ছা, তো এই পাগলা গরুটার এটা ইন্ডিয়ান ব্রিডের গরু, বুঝছেন? ইন্ডিয়ান ব্রিডের। এই গরুটা কয় দাঁত বয়স ভাই? এটা আর 6 দাঁত। 6 দাঁত। জি। কতদিন ধরে পালন করতেছেন এই পাগলাকে? এটা 8 মাস। 8 মাস। জি। আচ্লার পাগলার ওজন আছে কতটুকু? পাগলার ওজন 500 উপরে আছে। 500-এর উপরে। জি। আচ্ছা, এই গরুটার দাম যাচ্ছেন কত ভাই? এটা 3.5 লাখ টাকা যাচ্ছে। 3.5 লাখ। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কথা কওয়ার সুযোগ আছে। মেহেদী ভাই, এদিকে খুব সুন্দর আরেকটি গরু দেখতেছি। জি জি জি। এটা ওই যে হাসা লাল হাসা। আরসিসি। জি, আরসিসি। আচ্ছা দর্শক দেখুন, মাশাআল্লাহ একদম সবকিছু লাল। জি, একবারে সব লাল। জিব্বাও লাল। হ্যাঁ, বার করে দেখা জিবলা। এটা জিব্বাও লাল? জি, জিব্বাও লাল। গোলাপি কালার। এটা সিংগুলিও লাল। আচ্ছা, খোরাগুলিও লাল। এই গরুটার ওজন আছে কতটুকু আনুমানিক? এটা 500 কেজি আছে। 500 কেজি। জি। আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এর 3 লক্ষ টাকা করে। এই দাম চাচ্ছেন 3 লাখ। পরে যেটা দেখতে পাচ্ছি, ওইটাও রেট টাকা। আচ্ছা, এটা আরসিসি। জি জি জি। আপনার এখানে টোটাল 3টা আরসিসি গরু জি আছে। জি, আরসিসি। এটার ওজন এবং দাম? এটা 500 কেজি আছে, 500 কেজির উপরে হইব, কিন্তু এটা সেম 3 লাখ টাকা চাচ্ছি। 3 লাখ। জি জি জি। এটা একবার পিওর দেশাল আমার একটা গরু। এটা 18 মাস হয়েছে, এটা রাইখা দিছিলাম আমি গত বছরের। এইটা আর ওই গরুটা আর ওই গরুটা, এগুলি প্রায় 18 মাস, 2 বছর ধরে রাখতেছি। একবার পিওর দেশাল, এর মধ্যে কোনো অন্য মিক্স কিছুই নেই। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটা 3.5 লক্ষ টাকা দাম চাচ্ছি। 3.5 লাখ। মেহেদী ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম। এগুলো যদি কেউ কুরবানির জন্য আপনার খামার থেকে সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? মোবাইলে যোগাযোগ করবে। মোবাইল হলো 01726 48 42 74। আর কেউ যদি ঢাকা থেকে আসে, ট্রেনে আসলে, ট্রেন দিয়ে কমলাপুর থেকে উঠলে গফরগাঁও নামলে, গফরগাঁও থেকে আমাদের বাড়ি 3 কিলোমিটার দূরে। তো মোবাইলে যোগাযোগ করলে আমাদের বাড়িতে পৌঁছে যাবে। গরু দরদাম হওয়ার পরে কত পার্সেন্ট টাকা এখন আপনাকে পেমেন্ট করতে হবে? 30% দিলেই হবে। 30% টাকা? জি জি আচ্ছা, ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো? জি, 100% করে দেবো। আচ্ছা, আর ডেলিভারি কি ব্যবস্থা? ডেলিভারি তো আমি পৌঁছায় দিব, খরচটা দিয়ে দিলে হবে। আচ্ছা, পৌঁছে দেওয়ার ব্যবস্থা। আর এটা যদি কথাই যদি হয়ে যায়, তাহলে আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, বুঝছেন? ঠিক আছে। মেহেদী ভাই, আগামী বছর কয়টা পালন করার চিন্তা ভাবনা আছে? আগামী বছর আমাদের 24টা করার চিন্তা ভাবনা আছে। আমাদের যে খামারটা আছে এটা 16টা। ওইটা আমাদের এই যে দেখছেন তো, জায়গাটা ছোট, এই খামারটা বড় করব, একটু ফাঁসি করব। আর এখন 16টা আছে, আর 8টা গরু বাড়াবো, এই 24টা গরু হবে। ঠিক আছে। আচ্ছা মেহেদী ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি এই বছর জন্য প্রত্যেকটা গরু আপনার খামার থেকে বিক্রি হয়ে যায়, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ইনশাআল্লাহ আসবেন দর্শক ভাইরা, ইনশাআল্লাহ।